১৯৭১ একটি বছর যা বাঙালির হৃদয়ে চিরদিনের জন্য খোদাই হয়ে আছে। এটি শুধু একটি যুদ্ধের গল্প নয়, এটি একটি জাতির জাগরণ, একটি স্বপ্নের জন্ম আর অগণিত ত্যাগের ইতিহাস। আজ আমরা যে স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলি, সেই স্বাধীনতার পেছনে রয়েছে অসংখ্য অজানা গল্প, অগণিত চোখের জল আর রক্তে ভেজা মাটি। সবকিছুর শুরু আরও আগে থেকেই। ১৯৪৭ সালে দেশভাগের পর জন্ম নেয় পাকিস্তান, দুই অংশে বিভক্ত, পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান। ভৌগোলিকভাবে হাজার মাইল দূরে থাকা এই দুই অংশের মধ্যে ছিল সাংস্কৃতিক, ভাষাগত এবং অর্থনৈতিক বিশাল পার্থক্য, কিন্তু ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের হাতে, আর পূর্ব পাকিস্তান ধীরে ধীরে হয়ে ওঠে শোষণের শিকার। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল এই অন্যায়ের বিরুদ্ধে প্রথম বড় প্রতিবাদ। বাঙালিরা তাদের মাতৃভাষা বাংলাকে রক্ষা করতে রক্ত দিয়েছিল। সেই আন্দোলন শুধু ভাষার জন্য ছিল না, এটি ছিল আত্মপরিচয়ের জন্য লড়াইয়ের সূচনা। এরপর আসে ১৯৭০ সালের নির্বাচন। বাঙালির নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বিশাল জয় পায়, কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসকরা ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করে। পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হতে থাকে। পুরো পূর্ব পাকিস্তান যেন আগুনের মতো জ্বলছিল। মানুষ বুঝে গিয়েছিল আর অন্যায় সহ্য করা যাবে না। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমান একটি ঐতিহাসিক ভাষণ দেন। তিনি বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই একটি বাক্য পুরো জাতিকে এক করে দেয়। মানুষ প্রস্তুত হতে শুরু করে যুদ্ধের জন্য, স্বাধীনতার জন্য। তারপর আসে সেই কালো রাত, ২৫ মার্চ ১৯৭১। রাতের অন্ধকারে শুরু হয় অপারেশন সার্চলাইট। পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঢাকার রাস্তায় ট্যাঙ্ক নামানো হয়, বিশ্ববিদ্যালয়ের হলে ঢুকে ছাত্রদের হত্যা করা হয়, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। চারিদিকে শুধু গুলির শব্দ, আগুনের লেলিহান শিখা আর মানুষের আর্তনাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই রাত ছিল সবচেয়ে ভয়াবহ। মেধাবী ছাত্রদের হত্যা করা হয় নির্মমভাবে, শিক্ষকদের বাড়িতে ঢুকে গুলি করা হয়। পুরো শহর যেন এক বিশাল কবরস্থানে পরিণত হয়। কিন্তু বাঙালি ভয় পায়নি। ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। শুরু হয় মুক্তিযুদ্ধ, একটি অসম যুদ্ধ, যেখানে একদিকে প্রশিক্ষিত সেনাবাহিনী আর অন্যদিকে সাধারণ মানুষ। কিন্তু এই সাধারণ মানুষদের ছিল একটি শক্তি, দেশপ্রেম। গ্রামের কৃষক, শহরের ছাত্র, রিকশাচালক, শ্রমিক সবাই হয়ে ওঠে যোদ্ধা। তারা প্রশিক্ষণ নেয়, সংগঠিত হয় এবং গড়ে তোলে মুক্তিবাহিনী। তারা জানত এই লড়াই শুধু তাদের জন্য নয়, তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। যুদ্ধের সময় সবচেয়ে ভয়াবহ দিক ছিল সাধারণ মানুষের ওপর নির্যাতন। পাকিস্তানি বাহিনী এবং তাদের দোসররা গ্রামে গ্রামে গিয়ে হত্যা, ধর্ষণ এবং লুটপাট চালায়। লক্ষ লক্ষ নারী নির্যাতনের শিকার হন, যাদের আমরা আজ বীরাঙ্গনা নামে সম্মান করি। এই গল্পগুলো এতটাই বেদনাদায়ক যে অনেক সময় ভাষায় প্রকাশ করা যায় না। প্রায় ১ কোটি মানুষ দেশ ছেড়ে ইন্দিরাতে আশ্রয় নেয়। তারা শরণার্থী শিবিরে দিন কাটায়, ক্ষুধা, রোগ আর অনিশ্চয়তার মধ্যে। ছোট ছোট শিশুরা না খেয়ে কাঁদছে, মা তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। এই দৃশ্যগুলোই ছিল সেই সময়ের বাস্তবতা। এদিকে মুক্তিযোদ্ধারা গেরিলা যুদ্ধ শুরু করে। তারা রাতের অন্ধকারে শত্রুর ওপর হামলা চালাত, তারপর দ্রুত সরে যেত। ছোট ছোট আক্রমণ ধীরে ধীরে বড় প্রভাব ফেলতে থাকে। শত্রুর মনোবল ভেঙে যেতে থাকে। এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিবেশী দেশ ভারত। তারা শরণার্থীদের আশ্রয় দেয়, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেয় এবং শেষে সরাসরি যুদ্ধে অংশ নেয়। ডিসেম্বর মাসে ভারতীয় সেনাবাহিনী মুক্তিবাহিনীর সাথে যৌথভাবে আক্রমণ শুরু করে। ডিসেম্বরের সেই দিনগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানি বাহিনী ৪ দিক থেকে ঘিরে ফেলা হয়। তাদের কাছে আর কোনো পথ খোলা ছিল না। অবশেষে ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে তারা আত্মসমর্পণ করে। ঢাকার রেসকোর্স ময়দানে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ অনুষ্ঠিত হয়। সেই দিনটি ছিল বিজয়ের দিন, বিজয় দিবস। বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান পায়। মানুষ রাস্তায় নেমে আসে, জয় বাংলা স্লোগানে আকাশ মুখরিত হয়। সবাই আনন্দে কাঁদছিল। এই কান্না ছিল মুক্তির, এই কান্না ছিল স্বপ্ন পূরণের। কিন্তু এই বিজয়ের পেছনে যে মূল্য দিতে হয়েছে তা ছিল অকল্পনীয়। প্রায় ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন, ২ লাখের বেশি নারী নির্যাতিত হয়েছেন, অসংখ্য পরিবার চিরতরে ভেঙে গেছে। এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, প্রতিটি একটি গল্প, একটি জীবন, একটি ত্যাগ। যুদ্ধ শেষ হলেও ক্ষত রয়ে গেছে। অনেক মানুষ তাদের প্রিয়জনকে আর ফিরে পায়নি। অনেক মা আজও অপেক্ষা করে আছেন তার সন্তানের জন্য, যে আর কখনো ফিরবে না।
আজ আমরা স্বাধীনভাবে কথা বলি, নিজের ভাষায় গান গাই, নিজের পতাকা ওড়াই, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই স্বাধীনতা সহজে আসেনি, এটি এসেছে রক্তের বিনিময়, ত্যাগের বিনিময়। বাংলাদেশের লাল সবুজ পতাকা শুধু একটি কাপড় নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের গর্ব, আমাদের পরিচয়। লালের মধ্যে রয়েছে শহীদদের রক্ত, আর সবুজের মধ্যে রয়েছে এই দেশের সৌন্দর্য আর আশা। নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের গল্প জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যারা তাদের ইতিহাস ভুলে যায় তারা কখনোই সামনে এগোতে পারে না। আমাদের দায়িত্ব এই ইতিহাসকে বাঁচিয়ে রাখা, পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আজ যখন আমরা কোনো সমস্যার মুখোমুখি হই, তখন আমাদের মুক্তিযোদ্ধাদের কথা মনে করা উচিত। তারা অসম্ভবকে সম্ভব করেছে, তারা দেখিয়ে দিয়েছে একতা, সাহস আর দৃঢ় মনোবল থাকলে কোনো শক্তিই আমাদের হারাতে পারে না। শেষ কথা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধু অতীত নয়, এটি আমাদের বর্তমান, আমাদের ভবিষ্যৎ। এটি আমাদের শেখায় মাথা নত না করতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে আর নিজের দেশকে ভালোবাসতে। যখনই তুমি লাল সবুজ পতাকা দেখবে, মনে রেখো, এটি শুধু একটি পতাকা নয়, এটি ৩০ লাখ শহীদের স্বপ্ন।